নমস্কার, মিষ্টি বাঙালিয়ানার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিনই হলো কোথাও বেরোনো হয়নি, আর ডিসেম্বরে মনে হয় পিকনিক করি, না হলে কোথাও ঘুরে আসি। তাই কোনো ছুটি না থাকা সত্ত্বেও ছুটি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই রংপোতে আপার মার্কেটে এসে গাড়ি খুঁজছিলাম, কিন্তু যখন গাড়ি পেলাম না, তারপরে নিজেরাই গাড়ি রিজার্ভ করে অনেকটা টাইম নিয়ে বেরিয়ে পড়েছি। এই রাস্তাগুলো দেখুন কি সুন্দর, চারিদিকটা সত্যি অনেক সুন্দর ছিল। জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে বা মনে হচ্ছে, কিন্তু সত্যি সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগছিল। একদম কুয়াশায় ঢাকা, তার উপর এই বড় বড় পাইন গাছ, আর মাঝে মাঝে চায়ের বাগান ছিল। সেই ধাপি কেটে কেটে, পাহাড়ের ধাপি কেটে কেটে চা বাগানগুলো দেখতে সত্যিই সুন্দর লাগছিল। তার মধ্যে রোডটাও খুব সুন্দর ছিল। আমি বলেছিলাম এখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য, কিন্তু জানি না কেন ড্রাইভার দাদা উনি দাঁড়ালেন না। যাই হোক, এই ফোনের মধ্যে দিয়েই দেখতে দেখতে ভালো করে ভিডিওটা তুলে নিলাম। যদি বাইরে থেকে একটু দেখাতে পারতাম খুবই ভালো হতো। খুব সুন্দর লাগছিল একদম সামনে থেকে। আর অনেক দিন পর তো আমি জীবনে প্রথমবারই দার্জিলিং যাচ্ছি। যখন সিকিমে চাকরি সূত্রে আসি, তার আগেও আমি একবার সিকিম ঘুরে গিয়েছিলাম, কিন্তু আমি দার্জিলিং কোনো দিনই আসিনি। তাই আজকে প্রথমবার দার্জিলিং এসে আমারও খুব ভালো লাগছে। রাস্তাতেই আমি খুশি হয়ে গেছি। মানে যদি সত্যি যাওয়ার রাস্তা এত সুন্দর হয়, তো জানি না ওখানে গিয়ে যখন ঘুরতে বেরোবো, সেগুলো আরও কত সুন্দর হবে। আমার তো খুবই ভালো লাগছে। আর এই যে কুয়াশাতে পুরো ঢাকা, সামনে থেকে কোনো গাড়ি আসলেও বোঝা যাচ্ছে না, তাই জন্য গাড়িতে হেডলাইটগুলো জ্বলছিল। যাই হোক, ওখানে গিয়ে আবার রুম খুঁজতে হবে। চলুন, ওই ঘুরতে বেরোলে ওই ভিডিওগুলো নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আজ এই অবধিই থাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।